হুজুর তাড়াতাড়ি গেছে, হুজুর আজ হুজুর তাড়াতাড়ি গেছে, আগে তাড়াতাড়ি যেতে হবে। না আসেনি রে, আমরা আগে চলে এসেছি। আসেনি তো আমরা আজকে বসে করি। আলিফ বা তা সা। ছাত্ররা বোধহয় চলে এসেছে, আমি এখন আসিনি। যাই দেখি, ওদের কাজ পড়াবো না তো, ওদেরকে শুধু তিন চারটের মতন প্রশ্ন করবো আজ শুধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদেরকে পড়াবো না, আজ আমি শুধু তোমাদেরকে প্রশ্ন করবো। কি প্রশ্ন হুজুর? কি প্রশ্ন করবেন? আমি ঠিক প্রশ্ন করবো তোমাদেরকে, তোমরা তার আগে পড়াগুলো দেখে নাও। জি হুজুর। আলিফ বা তা সা জিম হা। চুপ চুপ বাচ্চারা চুপ। তো আমি বলছিলাম কি প্রশ্ন করবো, তাই সেটা তোমরা জানতে চাও না? আজ পড়া হবে না, আজ পড়াবো না তোমাদেরকে, আজ প্রশ্ন করবো। তার জন্য তুমি দাঁড়াও, এই 10 টাকা নাও। এই 10 টাকা দিয়ে তুমি একটা বাজারে যেয়ে আপেল কিনবে, ঠিক আছে? 10 টাকাটা দিলাম, ওটা তুমি বাজার থেকে একটা আপেল কিনবে। সে আপেলটা কিনে তুমি এমন জায়গাতে কাটবে যেন না তোমাকে কেউ জানে, না কেউ দেখতে পাই, ঠিক আছে? বসো। এই 10 টাকা তোমাকে দিলাম, এই 10 টাকা বাজারে যাবে, বাজারে যে একটা আপেল কিনে নিয়ে আসবে, যে আপেলটা এমন জায়গায় কাটবে যেন না কেউ দেখতে পাই, ঠিক আছে? তুমি তোমাকে এই 10 টাকা দিলাম, এই 10 টাকা দিয়ে তুমি বাজারে যাবে, বাজারে যে একটা ভালো আপেল কিনবে, সে আপেলটাকে তুমি এমন জায়গাতে কাটবে যেন না কেউ দেখতে পাই, ঠিক আছে? সে আপেলের খোঁজটা নেবো, ঠিক আছে? তোমাদের কাছে আমি কৈফিয়ত নেবো কে কোন জায়গাতে কেটেছো, ঠিক আছে? যাও, আজ তোমাদের ছুটি, চলে যাও। জি, কাল আসবে, চলে যাও। সুমন, কালকা তো আমাদের প্রশ্ন উত্তর দিতে বলেছিল, তুই কি উত্তর পেয়েছিস? আমি তো পেয়ে গেছি। বাইরেই তো যাবো। কাল যে তোমাদেরকে প্রশ্নের উত্তর নিয়ে আসতে বলেছি, তোমরা কি নিয়ে এসছো? জি হুজুর। সুমন, তুমি বলো, তুমি আপেলটা কোথায় কেটেছিলে? হুজুর, আমি এমন জায়গায় বলছি কেউ যায় না, আমি একটা বড় জঙ্গলের ভিতর লুকালছি। ঠিক আছে, বসো। আরে তুমি বলো, তুমি কোথায় কেটেছিলে? ওই যে আমি এমন জায়গায় কাটেছি, ঘরের কোনায় কেউ দেখতে পাইনি। তোমার বাড়ির লোকও কেউ দেখতে পায়নি? না হুজুর। বসো। তো আর কাকে পয়সা দিয়েছিলাম? নাজমুলকে। তাজমুলকে। তাজমুল, উঠো। তুমি বলো, আপেলটা কোথায় কেটেছো? হুজুর, আমি যেখানেই কাটতে যাচ্ছি একজন হুজুর আমাকে দেখছে, আল্লাহ। তো যেখানেই কাটছি আল্লাহ হুজুর আমাকে দেখছে, সেভাবে কাটতে পারিনি হুজুর। আমি যেখানেই কাটছি হুজুর আল্লাহ দেখছে হুজুর, সেভাবে কাটিনি। ক্লাসের মধ্যে সব থেকে বুদ্ধিমান ছেলে হচ্ছে তাজমুল। তুমি উঠে দাঁড়াও তাজমুল। তুমি তো বললে হুজুর আমি আপেলটা কেটেছি জঙ্গলের কোনাতে নিয়ে, যে জঙ্গলের ভেতরে। তো তুমি বললে আমাকে কেউ দেখেনি, কিন্তু তোমাকে একজন দেখছে, তিনি কে? আল্লাহ। তো তুমি এখন বলছো আল্লাহ, তো তখন ভাবনি আমাকে একজন দেখছে? আলিফ, তুমি বললে আমি আপেলটাকে কেটেছি হুজুর ঘরের কোনাতে, কেউ আমাকে দেখেনি, তোমাকে দেখছে কে? আল্লাহ। তো তুমি তাহলে এখানে এসে বললে কেন হুজুর কেউ দেখতে পায়নি, কেউ দেখতে পায়নি? তো তাজমুল হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় নিয়ে এসেছে, আল্লাহকে দেখছে, ওই কথাটা ভেবেছে, তার জন্য আমার সামনে এসে বললো, কানলো, কেনে বলছে হুজুর আমি আপেলটা কাটতে পারবো না। কারণ আমাকে আল্লাহ দেখছে। তাজমুল এই ক্লাসের ভালো ছাত্র, এমনকি বুদ্ধিমান ছেলে। বলে আমরা যখন গুনাহ করতে যাই, তখন গুনাহ করার টাইমে আমাদের মন বলে কি বলে না, গুনাহটা করিস না করিস না, তখন আমাদেরকে ভালো ফেরেশতাতে করে বারণ করে। তুমি যদি এরকম করে যদি ভাবো আল্লাহ আমাকে দেখছে, তাহলে তুমি গুনাহগুলোও করতে পারবে না। গুনাহগুলো করার আগে তুমি যদি ভাবো আল্লাহ আমাকে দেখছে, তাহলে তোমার ওই গুনাহগুলো গুনাহগুলো করার কোনো খেয়ালই আসবে না। আমরা এইসব কথা ভুলে গেছি একবারে। দুটো কানে দুটো ফেরেশতা আছে, তুমি যদি এই কথা ভাবো আমার দুটো কানে তো দুটো ফেরেশতা আছে, তাহলে তুমি গুনার কথা মাথায় নিয়ে আসবে না। তাই বলি গুনাহ না করে আজ বসো। তাহলে আমরা সব সময় ভাববো তো আমাদেরকে কে দেখছে, এই কথা মনে থাকবে তো? জি হুজুর। কে দেখছে আমাদেরকে? আল্লাহ। সব সময় এই কথাটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে? তা আপনাদেরকেও বলি, গুনাহ করার আগে ভাববেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দেখছে, এই কথা সব সময় মাথায় রাখবেন। এমনকি এই দুটো ফেরেশতা কিরামান কাতিবিন, সে আমাদের গুনাহ নেকিগুলো লিখছে, এই কথাগুলো আমাদেরকে ভাবতে হবে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্টও করবে, এমনকি সাবস্ক্রাইবও করবেন।